নমস্কার বন্ধুরা, আমি ঋত্বি আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের স্বাগত। নক্ষত্র নিয়ে যে সিরিজ চলছে তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ৮ নম্বর নক্ষত্র অর্থাৎ পুষ্যা নক্ষত্র। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা। পুষ্যা নক্ষত্রের অর্থ হলো পুষ্টি বা লালন। অধিপতি গ্রহ শনিদেব, দেবতা বৃহস্পতি, জ্ঞান ও ধর্মের দেবতা। রাশি কর্কট, পদ সংখ্যা 4টি, তত্ত্ব সাত্ত্বিক এবং গতি মৃদু। এটি কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট অবধি বিস্তৃত। শনি এই নক্ষত্রের অধিপতি হলেও এটি অত্যন্ত শুভ নক্ষত্র বলে বিবেচিত হয়। এবার চলে আসি পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য। এনাদের মোটা ও দৃঢ় দেহ, শান্ত ও মার্জিত মুখমণ্ডল। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা অত্যন্ত যত্নশীল এবং পুষ্টিদাতা মনোভাব বিশিষ্ট। নিয়মানুবর্তিতা ও নীতিবান হয়ে থাকেন এনারা। গুরু, শিক্ষক বা অভিভাবক সুলভ, সমাজে সম্মানিত। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা এনাদের মধ্যে দেখা যায়। নিজের অনুভূতিকে এনারা গোপন করে থাকেন। নিজের চাহিদাও মাঝে মাঝে ভুলে যান। এবার আসি পেশাগত প্রবণতায়। শিক্ষক, চিকিৎসক, সংগঠক, সমাজকর্মী এবং প্রশাসক হিসেবে এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। এবারে উপদেশমূলক গল্প। এক গুরু প্রতিদিন শিষ্যদের শেখাতেন নিজের ক্লান্তি ভুলে। একদিন শিষ্যরা বলল, আপনার নিজের যত্নও জরুরি, তাই অন্যকে পুষ্টি দিতে গিয়ে নিজের শূন্যতা তৈরি করবেন না। বন্ধুরা, কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো সাজেশান বা কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের নক্ষত্র নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।